খেজুর উৎপাদন করছেন এবং কয় বছর থেকে আপনি চারা রোপণ করেছেন এবং কতটা আপনি পরিশ্রম দিচ্ছেন বা কতটা আগামীতে কতটা মানে সফলতা হিসেবে আপনি আগামীতে দেখছেন? আমি 2019 সালে 25শে অক্টোবর আমি বাগানটি রোপণ করি এবং আমার এই বাগানটির নাম দিয়েছি স্বপ্ন ছোঁয়া নার্সারি। এবং এখানে আমি 2-4 জন লেবার নিয়ে অক্লান্ত পরিশ্রম করি এবং সেই পরিশ্রমের ফল হচ্ছে এই সদি খেজুর। আমি এই সদি খেজুরটি উৎপাদন করার জন্য রাত দিন পরিশ্রম করি এবং সেই পরিশ্রমের ফল এবং এই বাংলার মাটিতে যে খেজুর হবে এই কথাটা দেখা গেলো যে মানুষ অনেক মানে উপহাস করেছে যে খেজুর হবে না, এই হবে সেই হবে, কী কারণে এগুলো করছে, এগুলো করা সব বৃথা যাবে এই সেই। কিন্তু এখন আমার বাগানে আসে এবং এই খেজুরগুলো দেখার পর কেউ খাওয়ার সময় যখন আমি একটি করে খেজুর দেওয়া হয় তখন খেজুরগুলো খায় কি না, তখন খেয়ে বলে মোশারফ তুমি একটা সফল কাম করেছো। এবং যখন আমার মানে মাথায় হাত দিয়ে বলে যে তুমি একটু সফল উদ্যোক্তা, তখন দেখলো আমার প্রাণ জুড়ে যায়। আচ্ছা, এই ধরনের খেজুরগুলো কত রকমের আপনি চাষ করেছেন আপনার? আমি এই খেজুরগুলোর ভিতরে আমার 11 জাতের খেজুর আছে। তার মধ্যে এটা আমার আজওয়া খেজুর। এই আজওয়া খেজুরের কালার হবে সবুজ থেকে লাল হবে, লাল থেকে বাদামি, হ্যাঁ কালো হয়ে যাবে, পাকলে একবার পাইলার মতন কালো হয়ে যাবে। আচ্ছা, আগামীতে কেমন আপনি সফল দেখছেন? আমি এখানে ব্যাপক সফলতা দেখছি। এই কারণ হলো কি এই খেজুরগুলো কেজি দরে বিক্রি করি, 1,000 থেকে 3,000 টাকা কেজিতে আমি বিক্রি করি। আচ্ছা, বছরে কতটি টাকা উপার্জন করেন? আমি মূলত তো বাগানটা হাঁটি হাঁটি পা পা করে আগে আসছি। একটি খেজুরের গাছ থেকে যখন প্রথমে ফলে তখন এই খেজুর গাছটিতে প্রায় যে গাছটিতে প্রথমবার খেজুর আছে তার পরের বার দ্বিতীয় ধাপে খেজুর তার ডবল হয়, তার পরের ধাপে আবার ডবল হয়। এরকম করতে করতে 8 বছর যখন একটি গাছের বয়স হবে, আমার এই গাছটির বয়স হচ্ছে 4 বছর 9 মাস। যখন একটি গাছের বয়স যখন 8 বছর হবে তখন এই গাছটি থেকে আমার খেজুর আসবে 150 থেকে 200 কেজি খেজুর আসবে। 150 থেকে 200 কেজি খেজুর আসবে, তখন আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং এই লক্ষ্যে পৌঁছার জন্য আমার যত ধরনের কাজ করা এবং যত ধরনের পরিশ্রম দেওয়া, আমি সবটুকুই দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং আমি এই একজন সৈনিকের মতো আমি এর পিছিয়ে লেগে আছি এবং এর পিছিয়ে আমি অক্লান্ত পরিশ্রম করি। যেমন আমার কোনো লেবার যদি আমার বাগানে স্প্রে করতে লেগে যদি দেখালো যে তাকে মানে স্প্রে করছে তো মানে ভালো লাগছে না, যে করতে পারছে না, তখন আমি নিজেই গাং ধরে চলে আসি। এই খেজুরগুলা কোথায় আপনারা মানে সেল দিয়ে থাকেন? আমার এই খেজুরগুলো অনলাইন ও অফলাইন 2 লাইনেই খেজুরগুলো বিক্রি করে থাকি। এখন পর্যন্ত খেজুরগুলো মার্কেটেই উঠতে পারেনি, কারণ হলো আমার বাগানে যখন অনেকগুলো দর্শনার্থী আছে তারা অধীর আগ্রহে কেউ 1 কেজি, কেউ হাফ কেজি, কেউ দেখা গেলো যে হয়তো 5 কেজি, কেউ আবার গোটা থোকায় কিনে নিয়ে যায়। এই খেজুরগুলো আমার এখন খাওয়ার উপযোগী। যদি কেউ মনে করে যে আমার এই খেজুরগুলো চাই, সে নিতে পারে এবং তার ফ্যামিলি নিয়ে খেতে পারে। এই যে যেমন সৌদি আরবে কাঁচা খেজুর, এখন এই সময়তে কাঁচা খেজুরের মানে বাজার বসে। ওরা বাকি যে শুকনা খেজুরটা পাওয়া যায় এটা তারা 11 মাস খায়। বাকি এই পাকা, এই যে পাকার ভিতরে যে রতি খেজুর বলে, এই খেজুরটা তারা 1 মাস খায়। এই খেজুরটাতে অনেক পুষ্টিগুণ এবং এই খেজুরটা মানে ওরা খুবই পছন্দ করে এবং অন্য কোনো খেজুর খাবে না। জি। আচ্ছা, এই বিষয়ে সরকারিভাবে কোনো সহযোগিতা পান কিনা কৃষি কর্মকর্তা থেকে? না, তারা দেখা গেলো আমরা বাগানে আসে এবং আশ্বাস দেয়, হ্যাঁ, কিন্তু তেমন কিছু এখন পর্যন্ত পাইনি। তবে ওরা আসে দেখে, যেমন শরীফুল স্যার আছে, এখন সোনয় স্যার আছে, ডিডিএস স্যার এসছে বাগানে, এডি স্যারও এবারকার আসার কথা। তো যাই হোক, ওই যে অনেক আন্দোলন, বাংলাদেশের একটা ভয়াবহ অবস্থা গেল, এই ভয়াবহ অবস্থার কারণে এডি স্যার আসতে পারেনি। বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগ থেকে এডি স্যার আসতে চেয়েছিল, কিন্তু আসতে পারেনি। তো যাই হোক, হয়তো এখন পরিস্থিতি শান্ত হয়েছে, আসতে পারে, বলা যাবে। আচ্ছা, এত বড় যে নার্সারিটা তৈরি করেছেন আপনি, এর আগে আপনি কি করতেন? আমি এর আগে আম চাষ করতাম। ওখান থেকে কেন এই নার্সারি আসলেন কেন? নার্সারি নাম দিয়েছি ঠিক আছে, কিন্তু এটা আমার মূলত বাগান। কিন্তু এখান থেকে আমার আরও 3টি বাগান আছে, ওটি আমার মূলত বাগান। এখানে নার্সারি আকারে আমি দিয়েছিলাম এবং এই জন্য স্বপ্ন ছোঁয়া নার্সারি দিয়েছি। কিন্তু কথা হলো আমার বাগান করার উদ্দেশ্য, আমি বাগান উদ্দেশ্য এবং বাগানও করে ফেলেছি। আমি ওদিকে আমার আরও 3টে বাগান আছে।
আমার এটা একটা বাগান, আর অন্যদিকে আরো 3টা, 4টা বাগান, মোট 4টা আচ্ছা, বাগান। সব মিলে কতটুক জমি নিয়ে আপনি এই নার্সারি তৈরি করেছেন? আমি আমার প্রায় 10 বিঘা জমিনে বাগান তৈরি করেছি। আচ্ছা, আপনাকে এখন কেমন লাগছে যে আসলে একটা স্বপ্ন ছোঁয়া নার্সারি তৈরি করে ফেলেছেন এবং সারা বাংলাদেশে এমন কোনো জায়গাতে এই নার্সারি নেই, তো আপনি যে মানে একটা এটাই সুনাম আমার অর্জন স্বপ্ন ছিল, করেছেন। স্বপ্নটাকেই মানে ছুঁয়ে চেয়েছিলাম, সেটি ছুঁয়ে ফেলেছি। আচ্ছা, এটাই আমার ধারণা যে আমি স্বপ্নটাকে ধরবো। আচ্ছা। আগে অন্যরকম কথা বলতো সব, আমার নিজের আত্মীয় স্বজন সব, এখন সবাই কি করে আগে নেগেটিভ কথা বলতো, এখন পজিটিভ কথা বলে। আগে দেখে গেলো যে সব না উদ্যোগ, এইগুলো করতে হবে না, এই করতে হবে না। এখন সবাই আমাকে মানে মানাও করে না, করতে হবে না এই কথা বলতে পারে না, কারণ এই যে ফল দিচ্ছি, খাচ্ছি, এখন আমাকে উৎসাহের সাথে বলে যা করছো করো। আর একটি গাছে নিয়ে যাই, ওটি খেজুর প্রায় প্রায় শেষ প্রান্তে চলে এসেছে, এবং পাকলে যে খেজুরটি যে তার চেহারার যে কয়লার মতো কালো হয়ে যাবে, আমি সেই এই খেজুরটা আমি দেখাচ্ছি। এই যে এই খেজুরটা পাকলে এরকম কয়লার মতো কালো হয়ে যাবে, আচ্ছা, এই যে কয়লার মতো কালো হয়ে যাবে। এবং দেখা গেল যে এটা এখন মানে সেরকমই অনেক খেজুর ছিল, কিন্তু দেখা গেল যে এটি পেকে যাওয়ার কারণে পাকতে আস্তে 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 এখন শেষ পর্যায়ে প্রায় দেখা গেলো যে আচ্ছা, আর 2-4 দিনের ভিতরে এটা শেষ হয়ে যাবে। এই খেজুরগুলোতে পাকা খেজুরটা পাখি এবং পোকাতে আক্রমণ করার জন্য আমরা যে নেট ইউজ করি। আর এই পলি বৃষ্টির জন্য এবং শিলা বৃষ্টির জন্য দেখা গেলো যে আমরা এই পলি করি, ব্যবহার করি। আচ্ছা, যেগুলো মানে ঢেকে রাখেন বা কিভাবে যত্ন নেন এই বিষয়গুলো আমাদেরকে একটু দেখাবেন। এটি দেখা গেলো যে আমরা সদি খেজুর হিসেবে অনেকে হয়তো মনে করি এটা হয়তো আহামরি কিছু আছে, কিন্তু আসলে আহামরি কিছু নাই। এটি অত্যন্ত মানে সহজ একটি চাষ পদ্ধতি, তবে অন্য অন্য ফসল থেকে একটু ব্যতিক্রম, কিন্তু আহামরি কিছু নাই। এটি যেমন আমরা এটাকে আমরা এইভাবে সংরক্ষণ করে রাখি, যেমন এভাবে আমরা এটা নেট, এই পলি নেটটা, আচ্ছা, পলিনেটটা দেওয়ার উপকারিতা কি? নেটটা আমরা দিই কারণ হলো এখানে মশা মাছি আছে, লেদা পোকা আছে, অন্য পোকা আছে, তার জন্য এখানে এটা দেখা গেল সুরক্ষা হয়ে গেলে এখানে আর কিছু কোনো ধরনের আক্রমণ করতে পারবে না, পাখি তো আক্রমণ করতে পারবে না। সুপ্রিয় দর্শক, এবং এই পলিটা দেওয়ার উদ্দেশ্য হলো যে বৃষ্টি থেকে যেন আমাকে মানে এই ফলটা রাখবে, হেফাজত রাখবে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই খেজুরের যত্নতা এবং খেজুরের উপকারিতা, এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম।